বাংলাদেশ বনাম ভারত, দক্ষিণ এশিয়ার এই দুই ফুটবল পরাশক্তির লড়াই মানেই অন্যরকম উত্তেজনা। আর সামনে যে ম্যাচটা আসছে সেটা শুধু একটা খেলা না, এটা মর্যাদার যুদ্ধ। ভারতের দলে এবার অভিজ্ঞ সুনীল ছেত্রী ফিরেছেন স্কোয়াডে। যদিও প্রথম একাদশে থাকবেন কিনা তা নিয়ে এখনও প্রশ্ন আছে। অন্যদিকে বাংলাদেশ আসছে তরুণ উদ্যম আর হোম গ্রাউন্ডের আত্মবিশ্বাস নিয়ে। প্রশ্ন একটাই, কে এগিয়ে আর ম্যাচ শেষে কার মুখে ফুটবে হাসি? চলুন দেখে নেওয়া যাক বিশ্লেষণ। ভারত সাম্প্রতিক পারফরমেন্সে কিছুটা ছন্দ হারিয়েছে। গত কয়েক ম্যাচে তাদের আক্রমণ ভাগের ধার কম, গোল পাচ্ছে না সহজে। তবে অভিজ্ঞতা আর গেম ম্যানেজমেন্টে ভারত এখনও দক্ষিণ এশিয়ার সেরা দলগুলোর একটি। মিডফিল্ডে তাদের পাসিং, উইং প্লে আর ডিফেন্স লাইন সবই খুব গুছানো, তাই কাগজে কলমে একটু এগিয়ে তাড়াই। কিন্তু এখানেই বাংলাদেশের সুযোগ। এই ম্যাচটা ঢাকায়, নিজের মাঠে। সমর্থকদের গর্জন, সেই লাল সবুজ পতাকার উত্তাপ, এগুলোই হতে পারে বাংলাদেশের বাড়তি শক্তি। রবিউল, সাদ আর জামাল ভুঁইয়ারা যদি মাঝ মাঠে ছন্দ ধরে রাখতে পারেন তাহলে ভারতের ডিফেন্সে চাপ পড়বেই। আর সামনের লাইনে যদি একটাও সুযোগ কাজে লাগানো যায়, কে জানে ইতিহাসও লিখে ফেলতে পারে লাল সবুজেরা। বাংলাদেশের কোচও নাকি এবার কৌশলে বদল আনতে চলেছেন। বেশি ডিফেন্সিভ না হয়ে হাই প্রেসিং গেম খেলতে চান, মানে শুরু থেকেই ভারতকে চাপে ফেলার পরিকল্পনা। অন্যদিকে ভারতও বুঝে গেছে বাংলাদেশ এখন আর আগের মতো সহজ প্রতিপক্ষ নয়। তাই ম্যাচটা হতে যাচ্ছে রোমাঞ্চে ভরা একদম সমান তালি লড়াই। সব মিলিয়ে কে এগিয়ে? অভিজ্ঞতা আর ভারসাম্যে ভারত সামান্য এগিয়ে আছে, কিন্তু মনোবল আর মাঠের উত্তাপে বাংলাদেশ এক পাও পিছিয়ে নয়। হোম মাঠে খেলছে বলেই বাংলাদেশের জয় সম্ভব, যদি শুরুর 20 মিনিটে তারা গেমের টেম্পো ধরে রাখতে পারে। তাই বলা যায় এই ম্যাচে থাকবে ঘাম, উত্তেজনা আর গর্বের লড়াই। বাংলাদেশে যদি জেতে, সেটা শুধু 3 পয়েন্টে না, এটা হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন ইতিহাস। তাহলে প্রশ্ন এখন একটাই, লাল সবুজ না নীল সাদা? জানিয়ে দিন কমেন্টে। আর এমনই স্পোর্টস কমেন্টারির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।